তো হ্যালো বন্ধু, তোমরা তো সবাই জানো চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি। প্রথম ম্যাচ হচ্ছে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এই বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কেমন স্কোয়াড হবে সেটা তোমাদেরকে আমি সেই ধারণাটা আমার ধারণার দিক থেকে আমি তোমাদেরকে প্রকাশ করছি। বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াড কেমন হবে সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তো চলো আজকের ভিডিও এখানে শুরু হচ্ছে। প্রথমত ওপেনার হিসেবে দেখতে গেলে রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল এবং 3 নম্বরে থাকছে বিরাট কোহলি। 3 নম্বরে থাকছে বিরাট কোহলি এবং 4 নম্বরে শ্রেয়স আয়ার এবং 5 নম্বরে কাকে খেলাবে, কেএল রাহুল নাকি ঋষভ পান্থ, দুজনের মধ্যে কাকে খেলাবে? তো তোমরা ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা হয়েছে সেখানে কিন্তু কেএল রাহুলকে সুযোগ দেওয়া হয়েছিল। তো আমার মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধেও কেএল রাহুলকে সুযোগ দেবে 5 নম্বরে। আর 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। এই 7 নম্বর দেখতে গেলে 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। তো জাদেজা কিন্তু 7 নম্বরে থাকছে। 8 নম্বরে কাকে খেলাবে? 8 নম্বরে অক্ষর প্যাটেল নাকি ওয়াশিংটন সুন্দর, এই দুজনের মধ্যে কাকে খেলাতে পারে? আরও তোমাদেরকে বলছি, ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা হয়েছে সেখানে কিন্তু আমরা অক্ষর প্যাটেলকে দেখেছি খেলতে এবং অক্ষর প্যাটেলের রানও খুব দুর্দান্ত ছিল। রানও কিন্তু তার ব্যাট থেকে আমরা রানও দেখেছি, একটা হাফ সেঞ্চুরিও দেখেছি, কিন্তু তার বল থেকে সেরকম আমরা পারফরমেন্স দেখতে পাইনি। তো আমার মনে হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধেও এই অক্ষর প্যাটেলকে কিন্তু সুযোগ দেবে। এবার 9 নম্বরে কে থাকছে? 9 নম্বরে থাকছে হর্ষদীপ সিং। আর 10 নম্বরে কাকে খেলাবে? হর্ষিত রানা। বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে খেলাবে? হর্ষিত রানা তাকে খেলাবে নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা হয়েছে সেখানে মোহাম্মদ শামিকে খেলতে দিয়েছে? তাই আমার মনে হচ্ছে যে আবারও এই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহাম্মদ শামিকে নিয়ে একবার ট্রাই করে দেখবে যে এখানে কিন্তু মোহাম্মদ শামিকেই সুযোগ দেবে সম্ভবত। তাহলে 10 নম্বর 11 নম্বরে কাকে খেলাবে? 11 নম্বরে কাকে খেলাবে? কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী? এখানে কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, অসাধারণ ফর্মে রয়েছে। এই মুহূর্তে দেখতে গেলে সব থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদবের থেকে অনেক সুন্দর ফর্মে রয়েছে। কুলদীপ যাদবও দুর্দান্ত স্পিনার, কিন্তু তার থেকে এই মুহূর্তে ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী। তাই আমার মনে হচ্ছে 11 নম্বরে বরুণ চক্রবর্তীকে সুযোগ দেবে। দেখো, এটা আমার ধারণার দিক থেকে আমি বললাম। তোমাদের মতে এই স্কোয়াডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের মতে কেমন স্কোয়াড হলে ভালো হয় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, আগামীতে দেখা যাবে, 20 তারিখে দেখা যাবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর এই স্কোয়াড নিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। তখন টাটা, বাই বাই।